হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো যেদিনের ব্লগটি শেয়ার করছি সেদিন ছিল শুক্রবার, আর আমি আর প্রিয়াঙ্কা চলে গেছিলাম শিলিগুড়ি এক্সপো মেলাতে। তো সেই মেলারই কিছু ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যদিও অনেক দিন হয়ে গেছে মেলাতে গিয়েছিলাম, ভিডিও ক্লিপগুলো ফোনেই ছিল, সেগুলো এডিট করে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো আজকে শেয়ার করছি। তো মেলাতে বিভিন্ন রকমের জিনিস এসেছিল, চলো তোমাদেরকে দেখাই। আমি আর প্রিয়াঙ্কা ঘুরে ঘুরে এরমই সব জিনিস দেখছিলাম। আসলে প্রত্যেকটা জিনিসই ভীষণ সুন্দর, তোমরা দেখলে বুঝতে পারবে। কিন্তু এত বেশি দাম ছিল যেগুলো আমাদের কেনার ক্ষমতা ছিল না। অ্যাকচুয়ালি আমরা দুজনেই ভীষণ রকমের গরিব পাবলিক গেছি, আর এভাবে শুধু দেখছি আর ঘুরে ঘুরে চলে এসেছি। আর এখানে দেখো, এগুলো সমস্ত হ্যান্ডমেড জুয়েলারি ছিল, বিভিন্ন রকমের মালা ছিল, খুব সুন্দর। আর শুধু জুয়েলারি নয়, এখানে এই মাটির ছোট ছোট জিনিসগুলো এত সুন্দর ছিল, এত নিখুঁত ছিল হাতের কাজ, যারাই বানিয়েছে সত্যি ভাবাই যায় না। আর ওই যে ছোট্ট গণেশটা দেখলে, এই গণেশটা হচ্ছে গিয়ে আমরা কিনেছিলাম বলতে প্রিয়াঙ্কাই কিনলো, আমাকে একটা দিল, বেনুর জন্য একটা কিনেছিল, আর ও নিজের জন্য একটা কিনেছিল। ভীষণই কিউট গণেশটা দেখতে। তারপরে চলে গেছিলাম এই যে কি কুলহাত টি, এই চায়ের নাম আমি কোনোদিনও শুনিনি। গিয়ে আমরা দুজন এটার উচ্চারণ করতে করতে অনেকক্ষণ লাগিয়েছিলাম যেটা কি টি। তো খাবো ভেবেছিলাম, কিন্তু এত দাম ছিল। ওই কুলহাত টিয়ের দাম মোটামুটি 100 না 150 টাকা এরম মতন ছিল। তো 150 টাকা দিয়ে চা খাবো সেরম বুকের পাটায় দম আমার নেই, আর প্রিয়াঙ্কা খায় না। তাই যথারীতি আবার আমরা ঘুরতে শুরু করে দিলাম। তারপরে এই যে আরও কত রকম জুয়েলারি ছিল, চলো তোমাদের দেখাচ্ছি। তারপরে 150 টাকার চা খাইনি তো কি হয়েছে, বাইরে এসে 10 টাকা দিয়ে খুব সুন্দর একটা চা খেয়ে নিলাম। আর এই যে নিয়েছিলাম পাওভাজি। তো পাওভাজি খেতে খেতে আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের জন্য বাই বাই।